আচ্ছা, শুরুতেই একটা কথা বলি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের দেশের লাখো নারীর স্বপ্ন আর ক্ষমতায়নের সাথে একদম সরাসরি জড়িত। হ্যাঁ, একজন নারী কর্মীর বিদেশে কাজ করতে যাওয়ার কথা বলছি। শুনতে হয়তো একটু জটিল বা ভয়ের মনে হতে পারে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, সঠিক তথ্যটা জানা থাকলে এই পুরো প্রক্রিয়াটা একদম পানির মতো সোজা আর নিরাপদ। আজ আমরা এই এক্সপ্লেইনারে পুরো ব্যাপারটার গভীরে যাব। দেখব কিভাবে ওইপি প্ল্যাটফর্ম ব্যবহার করে সঠিক ট্রেনিং নিয়ে একদম বুক ফুলিয়ে আইনি পথে বিদেশে নিজের একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়া যায়। তো চলুন শুরু করা যাক। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, বিদেশে গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর এই যে স্বপ্ন, সেটা কি আসলেই নিরাপদে সত্যি করা সম্ভব? দেখুন, বিদেশে যাওয়ার মূল লক্ষ্যটাই তো হলো পরিবারে একটু সচ্ছলতা আনা, নিজের একটা পরিচয় তৈরি করা। কিন্তু মুশকিলটা হয় তখনই যখন সঠিক তথ্যের অভাবে অনেকেই ভুল পথে, মানে ওই দালালদের খপ্পরে গিয়ে পড়েন। আমাদের আজকের আলোচনার মূল ফোকাসটাই হলো এই ভুল ধারণাগুলো ভেঙে দেওয়া। কারণ সত্যি বলতে কি, আপনি যখন সঠিক আর বৈধ পথে হাঁটবেন, তখন শুধু যে আপনার স্বপ্নই সত্যি হবে তা নয়, বিদেশে আপনার শতভাগ নিরাপত্তাও নিশ্চিত হবে, একদম গ্যারান্টিড। তো চলুন এই রোডম্যাপে একটু চোখ বুলিয়ে নিই। আমরা মূলত 4টা ধাপ নিয়ে কথা বলবো। 1. ওইপি প্ল্যাটফর্মে ডিজিটাল রেজিস্ট্রেশন। 2. বাধ্যতামূলক হাউসকিপিং ট্রেনিং। 3. প্রি ডিপার্চার বা প্রাকযাত্রা ওরিয়েন্টেশন। আর 4 নম্বর হল বিএমইটি স্মার্ট কার্ড বা বহির্গমন ছাড়পত্র। বাস, এই 4টা সিম্পল ধাপ। চলুন পরের স্লাইডে যাই। আমাদের আলোচনার প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ওইপি প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল নিবন্ধন। এই স্লাইডটা একটু খেয়াল করুন, পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। আগে কি হতো, রেজিস্ট্রেশন করার জন্য দূর দূরান্ত থেকে গাঁটের পয়সা খরচ করে ঢাকায় বা বড় শহরে আসতে হতো। বাধ্য হয়ে মানুষ দালাল ধরত। কিন্তু এখন দৃশ্যপট পুরোই আলাদা। আপনার হাতের স্মার্টফোনটা দিয়ে বা ধরুন বাড়ির কাছের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে কিন্তু ওইপি প্ল্যাটফর্মে আপনি নিজেই এই কাজটা সেরে ফেলতে পারেন। আর ডেটা কি বলছে জানেন? এই ডিজিটাল পদ্ধতির কারণে এখন গড়ে 12 দিনের মতো সময় বাঁচছে, আর একজন কর্মীর খরচ কমছে প্রায় $500 পর্যন্ত। মানে লুকানো খরচ বা দালালের ভয় এখন রীতিমতো অতীত। দারুণ না ব্যাপারটা? আর যদি ভাবেন এই সিস্টেমে মানুষ কতটা ভরসা করছে, তবে এই সংখ্যাটার দিকে একটু তাকান। ৪৫ লাখ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইতিমধ্যে ৪৫ লাখেরও বেশি মানুষ কোনো ঝামেলা ছাড়াই এই ওইপি প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের বিএমইটি নিবন্ধন সম্পূর্ণ ডিজিটালভাবে সম্পূর্ণ করেছেন। এত বিপুল সংখ্যক মানুষের সফল হওয়াটাই তো প্রমাণ করে যে প্রক্রিয়াটা কতটা সহজ আর সবার জন্য উন্মুক্ত, তাই না? পুরো প্রক্রিয়াটাকে যদি আমরা একদম সহজভাবে সাজাই, তাহলে ব্যাপারটা দাঁড়ায় ঠিক এরকম। প্রথম ধাপ, ওইবি প্ল্যাটফর্মে একটা সিম্পল রেজিস্ট্রেশন। দ্বিতীয় ধাপ, নিজের দক্ষতা বাড়ানোর জন্য 30 দিনের একটা বাধ্যতামূলক ট্রেনিং। আর শেষ ধাপ, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বা বহির্গমন ছাড়পত্র হাতে পাওয়া। এই ছোট্ট ম্যাপটা মাথায় রাখলেই দেখবেন পুরো যাত্রাটা আপনার কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, এবার আসি আমাদের প্রস্তুতির দ্বিতীয় ধাপে, বাধ্যতামূলক হাউসকিপিং দক্ষতা প্রশিক্ষণ। এখন অনেকেই ভাবতে পারেন, আরে এই ট্রেনিং মানে তো শুধু ঘর পরিষ্কারের কাজ শেখা। একদম ভুল। আসলে মধ্যপ্রাচ্যে যাওয়ার আগে সরকারি টিটিসি বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যে 30 দিনের আবাসিক ট্রেনিংটা দেওয়া হয়, সেটা একটা কমপ্লিট ক্ষমতায়ন প্যাকেজ। এখানে আধুনিক সব ইলেকট্রনিক জিনিসপত্র চালানো শেখানো হয় শিশু আর বয়স্কদের কিভাবে যত্ন নিতে হবে, এমনকি বেসিক আরবি আর ইংরেজি ভাষাও শেখানো হয়। সবচেয়ে বড় কথা, একদম নতুন একটা দেশে গিয়ে ওই যে মন খারাপ লাগা বা কালচার শক, সেটা কিভাবে সামলাবেন সেই মানসিক প্রস্তুতিটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়। বলতে পারেন, বিদেশে যাওয়ার আগে এই দক্ষতাগুলোই হলো আপনার সবচেয়ে বড় সুরক্ষা কবচ। আর হ্যাঁ, এই ট্রেনিং সেন্টারগুলোর ক্লাসরুম কিন্তু এখন অনেক আধুনিক। মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে একদম চোখে আঙুল দিয়ে বাস্তব জীবনের পরিস্থিতিগুলো দেখানো হয়। এই যে ভিজুয়াল লার্নিং, এটা কিন্তু একজন কর্মীর আত্মবিশ্বাস বাড়াতে একদম জাদুর মতো কাজ করে। ট্রেনিং তো হলো, এর পরের ধাপটা হলো প্রাকযাত্রা ওরিয়েন্টেশন আর প্রয়োজনীয় কাগজপত্র বা নথিপত্র গোছানোর পালা। বিদেশ যাওয়ার আগে এটাই হলো চূড়ান্ত প্রস্তুতির ধাপ। অনেকেই এই কাগজপত্রের কথা শুনলে একটু ঘাবড়ে যান, ভাবেন
কত কি না জানি লাগে, কিন্তু না, লিস্টটা একদম ছোট্ট আর গোছানো। আপনার লাগবে একটা বৈধ ভিসা, গন্তব্যদেশের বাংলাদেশ দূতাবাস থেকে ভেরিফাই করা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, আপনার মেশিন রিডেবল পাসপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ, অনুমোদিত ক্লিনিকের একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, আর ওই যে বাধ্যতামূলক প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন তার একটা সার্টিফিকেট। ব্যাস, এই চেকলিস্টটা একবার মিলিয়ে নিলে দেখবেন টেনশনের আর কোনো কারণই নেই। কাগজপত্র গোছানো শেষ, তাহলে এবার আসি সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তুটি হাতে পাওয়ার পালায়, বিএমএটি স্মার্ট কার্ড বা বহির্গমন ছাড়পত্র সংগ্রহ। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই বিএমইটি স্মার্ট কার্ড। এই কার্ডটাই হচ্ছে আপনার নিরাপদ বিদেশযাত্রার সবচেয়ে বড় চাবিকাঠি। এটা হাতে পাওয়া মানেই হলো আপনি একদম বুক ফুলিয়ে বলতে পারেন যে হ্যাঁ, আমি সম্পূর্ণ আইনি পথে সরকারের ডেটাবেজে নাম লিখিয়ে সব কাজ শিখে তবেই বিদেশে যাচ্ছি। মনে রাখবেন, এই কার্ডটা ছাড়া কিন্তু কোনোভাবেই ইমিগ্রেশন পার হওয়া সম্ভব নয়। এটাই আপনার বৈধতার আসল প্রমাণ। আপনাদের আরেকটা চমৎকার তথ্য দিই, যা আবারও ভরসা যোগাবে। এই যে নাম্বারটা দেখছেন, ২৬ লাখ, মানে ২৬ লাখেরও বেশি মানুষ কিন্তু ইতিমধ্যেই এই পুরো আইনি প্রক্রিয়াটা একদম সফলভাবে পার করে তাদের স্মার্ট কার্ড হাতে পেয়ে গেছেন। এটা কিন্তু চারটেখানি কথা নয়। এত মানুষ যখন পারছে, তখন এই গোছানো পদ্ধতিতে আপনার পক্ষেও যে নিরাপদে বিদেশ যাওয়া সম্ভব, সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। এতক্ষণ তো আমরা যাওয়ার প্রস্তুতি নিয়ে কথা বললাম। আমাদের এই যাত্রার শেষে এসে এবার চলুন গন্তব্য দেশের অধিকার আর নিরাপত্তা নিয়ে একটু আলোচনা করা যাক। অনেকেই প্রশ্ন করেন, এত নিয়ম মেনে বৈধ পথে গিয়ে আসলে আমার লাভটা কি? লাভটা হলো গ্যারান্টিড অধিকার আর নিরাপত্তা। যেমন ধরুন, সংযুক্ত আরব আমিরাতের কথাই যদি বলি, তাদের ২০২২ সালের ৯ নম্বর ডিক্রি আইন অনুযায়ী একজন গৃহকর্মী হিসেবে আপনি প্রতিদিন অন্তত ১২ ঘণ্টার বিশ্রাম পাবেন, সপ্তাহে পুরো একদিনের ছুটি পাবেন আর বছরে ৩০ দিনের ছুটি পাবেন, সেটাও আবার বেতনসহ। শুধু তাই নয়, আপনার থাকা, খাওয়া আর চিকিৎসার পুরো দায়িত্ব কিন্তু আপনার মালিকের। আপনি যখন সঠিক পথে যাবেন, এই আইনি অধিকারগুলো একদম অটোম্যাটিকভাবে আপনার হয়ে যাবে। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা একটু খেয়াল করুন। এখানে স্পষ্ট বলা আছে, শোষণের বিরুদ্ধে কঠোর আইনি সুরক্ষা পাওয়ার অধিকার গৃহকর্মীদের আছে। কিন্তু এই আইনের ঢালটা কাজ করবে তখনই যখন আপনি ওই সঠিক রেজিস্ট্রেশন আর ট্রেনিং নিয়ে বৈধ পথে কাজ করতে যাবেন। দালালদের মাধ্যমে গেলে কিন্তু এই সুরক্ষার কোনোটাই আপনি পাবেন না। তাই আইনি পথে যাওয়াটা এতটা জরুরি। তো আজকের আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। একটা কথা শুধু ভেবে দেখুন তো, বৈধ পথ যদি আপনার দক্ষতা বাড়ায়, আপনার নিরাপত্তা আর অধিকার নিশ্চিত করে, তাহলে ওইপি প্ল্যাটফর্মে ওই ডিজিটাল রেজিস্ট্রেশনের প্রথম ধাপটা নেওয়াই কি নিজের ভবিষ্যতের কন্ট্রোল নিজের হাতে নেওয়ার সবচেয়ে সেরা উপায় নয়? আমলাতান্ত্রিক জটিলতাকে ভয় না পেয়ে সেটাকে নিজের ক্ষমতায়নের হাতিয়ার বানিয়ে ফেলুন। সঠিক তথ্য জানুন, স্মার্ট কার্ড নিন আর নিরাপদ পথ বেছে নিন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।